আসসালামু আলাইকুম। যারা উপস্থিত আছেন আমার সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের ধন্যবাদ এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এই এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলন আসলে আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে বাংলাদেশে আগামীকালে নির্বাচনের এখন অবশ্য আজকেই হয়ে গেছে, তো 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রাক্কালে আমরা আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়গুলো আসলে আমাদের একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবং সহিংসতা মুক্ত নির্বাচনের জন্য অন্তরায়, এই সংজ্ঞা থেকে আসলে আমরা এই সংবাদ সম্মেলনে কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র 2 টাকায়। নির্বাচন ঘিরে সারা বাংলাদেশ থেকে আমাদের যে আসনগুলো আছে সারা বাংলাদেশ থেকে আমরা নানান নাশকতার ঘটনার খবর পাচ্ছি এবং এই 8 ঘন্টা পরে নির্বাচন এবং ভোটাররা প্রায় বেশিরভাগ জায়গাতে আসলে একটা উৎসবমুখর পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা ভোট দিবেন, সেটার মধ্যে আছে সবাই, সে আশাবাদ ব্যক্ত করছে। কিন্তু আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় নানা ধরনের নাশকতার খবর আমরা পাচ্ছি। আমরা দেখছি আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা যদি বলি সেটা হচ্ছে নোয়াখালী 6 আসন। আমরা দেখছি যে হাতিয়াতে আমাদের হান্নান মাসুদ আমাদের প্রার্থী, তার আসনে 50টিরও বেশি এজেন্টের বাড়িতে হামলা করেছে বিএনপি নেতাকর্মীরা এবং তারা কেন্দ্র দখলের চেষ্টা করছে, অস্ত্রের মজুত করে অবস্থান নিয়েছে ভোট কেন্দ্রের পাশে। আমরা আরো লক্ষ্য করছি যে এই যে কেন্দ্র দখলের যে একটা প্রচেষ্টা এটি কিন্তু অব্যাহত আছে এবং এটি কিন্তু বেশিরভাগ আমাদের যারা প্রার্থীরা আছে এবং তাদের এজেন্ট বলেন এবং আমাদের যারা নেতাকর্মী আছে এনসিপি তাদের উপরে হামলা এবং 11 দলীয় জোটের যারা নেতাকর্মী আছে তাদের উপরে কিন্তু হামলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রগুলো আছে তার আশেপাশে যারা আসলে ভোটারদের বাড়ি ঘর আছে তারা তাদের উপরে কিন্তু বাড়ি ঘরে হামলা, লুটপাট এবং তাদের ভয়ভীতি প্রদর্শন করে আগামীকালকে নির্বাচনে ভোটাররা যাতে উপস্থিত না হতে পারে তাদের কিন্তু নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমরা যদি করি ঢাকা 11 আসনে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনে বিএনপি নেতাকর্মীদের কিন্তু অবস্থান আছে। সেখানে আমি স্পেসিফিকলি বলি সেটা হচ্ছে লাইসিয়াম গ্রামার স্কুল, হলি ক্রিসেন্ট স্কুল এবং বাটা হাই স্কুলের যে কেন্দ্র আছে সেটা কিন্তু সুরক্ষিত নয়, সেই কেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা কিন্তু প্রবেশ করছে। ওখানকার ভোটাররা রাতের আধারে ভোট কারচুপি হওয়ার আশঙ্কা করছেন। কুড়িগ্রাম 2 আসন আমাদের 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি মনোনীত প্রার্থী আতিক মুজাহিদের ছোট ভাই সহ 3 নেতাকর্মীর উপর বিএনপির স্থানীয় নেতারা অটিস্টিক হামলা করে এখন তারা হাসপাতালে ভর্তি আছেন। আপনারা আরো জেনে থাকবেন সেটা হচ্ছে যে আমাদের একজন আমাদের নেত্রী ডাক্তার মাহমুদা মিতু সহ 11 দলীয় জোটের নেতাকর্মীর উপরে ঝালকাঠিতে কিন্তু বিএনপি হামলা করেছে এবং আমার মনে হয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা সেই তথ্য পেয়েছেন। একটি রুমের ভিতর জামাত নেতাকে আটক করে তাকে প্রহার করে এবং তার থেকে টাকা পয়সা ছিনতাই করে ছাত্র দলের নেতারা। আওয়ামী লীগ ও বিএনপি নেতারা হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের ফোন করে হুমকি। দেখেন এখানে আমরা আসলে খুব বিভিন্ন জায়গায় আমরা এক ধরনের ঐক্যের আভাস পাচ্ছি। বিএনপি এবং আওয়ামী লীগের যারা আসলে গুন্ডারা যারা কিন্তু আমরা কিছুদিন আগেও কিন্তু খবর পাচ্ছিলাম যে যেই নেতারা আওয়ামী লীগের যে নেতারা যারা আসলে এই জুলাই হত্যা মামলার আসামি তাদের কিন্তু বের করে আনা হচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে একটা নাশকতার পরিকল্পনা সেটি কিন্তু বিএনপির সাথে মিলে আওয়ামী লীগের সেই খুনিরা তারা কিন্তু এক ধরনের নাশকতার পরিকল্পনা করছে এবং সেটি কিন্তু একটা আমরা উদাহরণ দেখলাম হাসনাত আব্দুল্লাহর আসনে তাদের সমর্থকদের ফোন করে হুমকি দেওয়ার মাধ্যমে। আমরা আরো দেখছি ঢাকা 8 আসনের বাড়িতে গিয়ে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে যেন ভোট দিতে না যায় এবং এটি কিন্তু আমাদের কিছুক্ষণ আগে দেখলাম এক বাড়িওয়ালা তিনি কিন্তু আমাদের ফোন দিয়ে জানিয়েছে যে
ছাত্র দলের যারা আসলে নেতারা তারা তাদের ফোন দিয়ে নিষেধ করেছে যে যাতে এই সেই বাড়িওয়ালা এবং ওই বাড়িতে আসলে যারা যারা আছে ঢাকা 8-এর ভোটার তাদের কিন্তু হুমকি দিচ্ছে যাতে সেই বাসা থেকে কেউ না বের হয়। সুতরাং ঢাকা 8-এ কিন্তু আমরা এই ধরনের একটা শঙ্কার মধ্যে আছি যে যারা ভোটাররা তারা নিরাপদে আসলে ভোট দিতে পারবে কিনা এবং তারা নিরাপদভাবে ভোট দিয়ে আবার ফিরে আসতে পারবে কিনা। সুতরাং এই ধরনের হুমকি কিন্তু আমরা মনে করছি যে আগামীকালের নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা সৃষ্টি করবে। আমরা দেখছি সিরাজগঞ্জ 6 আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। শাহজাদপুরে এমএ মহিত প্রতিটা ইউনিয়নে এবং গ্রামে সে কালো টাকা ছড়াচ্ছে এবং এই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে প্রতিটা জায়গায় শাপলা গলিতে যাতে ভোট না দেন ভোটাররা এই ব্যাপারে বিরত থাকার জন্য সে হুমকি দিচ্ছে এবং কেন্দ্রেও না যায় এই হুমকি দেওয়া হচ্ছে। এই টাকা দেওয়ার ঘটনাটা কোদালিয়া ইউনিয়ন সাততলা গ্রামে ঘটেছে এবং এই ভিডিও আমাদের কাছে আছে। বান্দরবান আসলে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে। বান্দরবান সদর পৌরসভার 9 নম্বর বাস স্ট্যান্ড কাশেমপাড়ায় যুবদলের আলিফের নেতৃত্বে কেন্দ্র দখলের চেষ্টা করা হয়। এ সময় সহযোদ্ধা ও সাংবাদিক জামালউদ্দিনকে গুরুতরভাবে মারধর করা হয়। এখন সে মৃত্যুর মুখোমুখি, সে হসপিটালে ভর্তি। এখানে শুধুমাত্র কিন্তু এই হামলাগুলো প্রতিপক্ষ যে অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপরে কিন্তু সীমাবদ্ধ নেই। এটি কিন্তু যারা আসলে সংবাদ সংগ্রহের জন্য যাচ্ছে এই সাংবাদিক ভাইয়েরা তাদের উপরেও কিন্তু তারা আসলে হামলা করছে। সুতরাং এই জায়গাতে আমরা যেটা মনে করছি যে সাংবাদিকরা আগামীকালকে তারা মুক্তভাবে তাদের আসলে ইন্ডিপেন্ডেন্টলি তারা যে সংবাদ সংগ্রহ করবে সেই জায়গাটা কিন্তু একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের সাংবাদিকদের নিরাপত্তা সেটি আসলে কারা দিবে। সুতরাং এই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে এই ধরনের যে নাশকতার সম্ভাবনা আমরা দেখছি এখনো যেখানে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেটি কিন্তু আগামীকালকে নির্বাচনী পরিবেশকে ব্যাহত করার জন্য যথেষ্ট উদাহরণ। আমরা দেখছি যে ভোট ডাকাতিতে জড়িতরা এবার আবারও নির্বাচনী দায়িত্ব পেয়েছে। 2018 ও 24 সালে বিভিন্ন নির্বাচনে যারা ভোট ডাকাতিতে জড়িত যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেছে যাদের বিরুদ্ধে আসলে ভোট ডাকাতি লিখিত প্রমাণ এবং লিখিত অভিযোগ আছে যে বিভিন্ন নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে তারা এবার আবারও এই ভোট নির্বাচনের দায়িত্ব পেয়েছে। সুতরাং এই জায়গাতে আমরা মনে করছি যে আসলে বিভিন্ন দলের প্রার্থী ও নেতা কর্মী যারা তারা কিন্তু আসলে সংখ্যার মধ্যে আছে এইবার আবার তারা সেই কাজে আবার যুক্ত হবে কিনা। ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন দ্বারা জামাতের নেতা কর্মী প্রিজাইডিং অফিসারকে মারধর, এই ভিডিওটিও আমার ধারণা যে আপনারা সবাই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি এসছে। সুতরাং আমরা দেখছি যে মোটামুটি যে এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা এবং একটা এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিন্তু বিএনপির যারা নেতা কর্মী তারা সক্রিয়ভাবে এবং প্রত্যক্ষভাবে তারা হচ্ছে এটাতে জড়িত। ঢাকা 5 আসনে কেন্দ্র দখলের চেষ্টা চলছে। 5 আসনে ডেমরার 65 নম্বর ওয়ার্ড শামসুল হক খান স্কুল কেন্দ্রে আজকে সন্ধ্যায় তারা কিন্তু 7-8 জন বিএনপি নেতা কালো গাড়ি নিয়ে প্রবেশ করেছে এবং জনতার প্রতিরোধে যারা কিন্তু দখলের জন্য চেষ্টা করেছে জনতার প্রতিরোধে তারা পালিয়ে যায়। আমরা দেখছি যে রিকসানা পারুল আমাদের একজন প্রার্থী ঢাকা 19 আসনে তিনি অভিযোগ করেছেন যে তার আসনে বিভিন্ন কেন্দ্রে বিএনপি নেতা কর্মী সক্রিয় অবস্থান নিয়েছে। ঢাকা 19 ধামসুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে সামনাতলির নির্বাচনী বুথে রাতে বুথ হচ্ছে ভাঙচুর করেছে এবং আমাদের ব্যানার সেগুলো তো ছিঁড়ে ফেলেছে। এগুলো তো একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গোপালগঞ্জের 3টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। গোপালগঞ্জের পৌর এলাকার নীলামমাঠ শহীদ মাহবুব ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টুলিপাড়া উপজেলার পুরাতনা বিন্দু উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে তারা বিএনপি এবং আওয়ামী লীগের তারা এক ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা নিয়েছে। রাইসার আসাদুজ্জামান
কার্যালয়ে ভাঙচুর বরিশাল 3। আপনারা জানেন যে এই পার্টি প্রার্থী আজিজুল ফুয়াদ তার আসন নির্বাচনী আসন বাবুগঞ্জ উপজেলায় এই গণমাধ্যম প্রার্থী তার কার্যালয়ে মানব ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এখানে অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রাজশাহীতে 12 পেট্রোল বোমা ও 15 তাজা ককটেল উদ্ধার। রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানা থেকে 12টি পেট্রোল বোমা এবং 13টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব 5। এই মোটামুটি আমাদের আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্যের ভিত্তিতে আমাদের কন্ট্রোল রুমে আমরা যা আসলে তথ্য পেয়েছি। এবং আরো একটি বিষয় সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জ স্কিম আসলে জামাতের যে ভোট আগে দেওয়ার একটা দাবি আমরা শুনেছি সেটি কিন্তু অসত্য বলে প্রমাণ হয়েছে এবং এই জায়গা থেকে যারা ফ্যাক্ট চেক করছেন তারা কিন্তু এটি নিশ্চিত করেছেন যে এটি আসলে সেরকম কিছু না। দেখেন আমরা একটা বিষয় কিন্তু খুবই শঙ্কার মধ্যে আছি যে আগামীকালকে আমরা দেখছি যে এই এনসিপি এবং 11 দলীয় জোট এই জোটটি আসলে যেগুলো মিডিয়া প্রেমী আমরা দেখতে পাচ্ছি এবং যেই মিডিয়া ব্ল্যাকআউট আমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমাদের জন্য আরেকটি বড় শঙ্কার বিষয়। আমরা দেখছি যে আগেরবারে কেন্দ্র দখলের মতো চেষ্টা আমরা গত 17 মধ্যে দেখে এসেছি সেটি আবার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এবং আমি আসলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে একটি বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মিডিয়া ব্ল্যাকআউটের সম্মুখীন আমরা এর আগেও হয়েছি, আমরা জুলাইয়েও এটা দেখেছি। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকেই আসলে মিডিয়া করতে হবে। আগামী কয়েক ঘন্টা পর আমরা যে নির্বাচনটিকে সফল করার জন্য প্রত্যেকটি দল মত নির্বিশেষে সাধারণ জনগণের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা দেখতে চেয়েছিলাম সেটি যদি আমরা দেখতে ব্যর্থ হই, এখানে যে রাজনৈতিক দলগুলো তাদের দলীয় পুরনো যে তাদের চরিত্র সেটি যদি বদলাতে না পারে, আমি মনে করি আমাদের প্রত্যেকেই মিডিয়া হয়ে উঠতে হবে এবং সকলে কয়েক ঘন্টা পর যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনারা সকলেই সচেষ্ট থাকবেন যে কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের বাধার প্রতি আপনাদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিরতির সম্মুখীন যদি আপনারা হন সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেরা মিডিয়া হয়ে উঠুন, আপনারা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন, কারণ আমরা জানি যে আমাদের যারা শক্তি তারা শুধুমাত্র সাধারণ জনগণ। এখানে মিডিয়া ব্ল্যাকআউট করে আসলে আমাদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গণতান্ত্রিক একটা পথে যাওয়ার জন্য সেটি কিন্তু ব্যবহার করতে যারাই আসলে উদ্যত হবে তারা কিন্তু ব্যর্থ হবে, এটি আমাদের বিশ্বাস। এবার আমাদের মধ্যে এই নির্বাচনী সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আসলে মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফিক আসন কেন্দ্রিক যে ঘটনাগুলো সেগুলো আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনির আপু আপনাদের সামনে তুলে ধরবেন। আসলে পরিস্থিতি এমন যে আপনাদের সামনে কথা বলছে, এটা আপনাদের হাউস থেকে আপলোড হবে কিনা সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, কিংবা আপলোড হলে আবার ডিলিট হয়ে যাবে কিনা সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সন্ধ্যা থেকে যা দেখছি সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখলাম যে লাইভে থাকলে ঠিক আছে, আমরা দেখলাম যে বিএনপির একজন নেতার গাড়ি থেকে অর্থ জব্দ হলো, সেই নিউজটা আবার সরিয়ে নেওয়া হলো। পরবর্তীতে আবার তার এক্সপ্লেনেশন নিয়ে 30 মিনিটের মধ্যে আবার নিউজ করা হলো। তো কিন্তু আমরা একই ধরনের ঘটনায় আজকে সকালে জামাত ইসলামের একজন তিনি প্রার্থীও নন, এটা তো প্রার্থীর ইয়াতে ছিল, জেলা আমিরের বিষয়ে সারাদিন আজকে মিডিয়ার আলো চলেছে। তো এই ধরনের ভায়োলেন্সের কথা আমরা সন্দেহ বলছিলাম। আমরা স্পেসিফিকলি এখানে হাতিয়া মানে নোয়াখালী 6, কুড়িগ্রাম 2, দেবিদ্বার মানে কুমিল্লা 4, ঢাকা 11 এই আসনগুলোতে কি কি সমস্যা হচ্ছে এবং এর বাইরে আরো কয়েকটি আসনের বিষয়ে বললাম। এছাড়াও পঞ্চগড় 1 আসনে আপনারা জানেন যে আমাদের পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সাজিদ আলম সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে আমাদের একজন জাতীয় নাগরিক পার্টির পৌর আহ্বায়কের থেকে
বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর করে হেনস্থা করে তার থেকে 20,000 টাকা চাঁদাবাজি করেছে একটু আগে, এই খবরটা পেলাম। আর এর বাইরে আমরা আরো দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করা নিয়ে এক ধরনের প্রচেষ্টা চলছে। অনেকগুলো জায়গাতেই আমাদের নিউজ আসছে, কতটুকু সবগুলো হয়তো আসতেও পারছে না, কারণ আমরা দেখছি যে অনেক জায়গায় নিউজ ব্লক করা হচ্ছে। অনেকেই লাইভ করে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে রিচ আউট করার চেষ্টা করছেন। আর নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে। ফলে আমাদের আহ্বান থাকবে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনের দায়িত্বে আছেন, প্রায় 9 লাখেরও বেশি সদস্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বে আছেন, আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সাথে অ্যাক্টিভলি মাঠে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন। এবং আমাদের আহ্বান থাকবে বাংলাদেশের জনগণের প্রতি, বিশেষ করে তরুণদের প্রতি। আজকে আমরা আবারও 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মধ্যে আছি। আমরা সেই সময়ে যেমন শঙ্কায় থাকতাম যে আমরা কোনো কিছু মিডিয়াতে বললে সেটা প্রচার হবে কিনা, কিংবা কোথাও কোনো অনিয়ম হলে বা কাউকে গুলি করে মারা হলে বা কারোর উপর হামলা হলে সেটা প্রচার হচ্ছে কিনা। এখন আমরা সেরকম একটা পরিস্থিতিতে আছি। তো সেক্ষেত্রে আমাদের আবার একটু সেই সময়টা রিকল করার সময় এসেছে, এবং সেই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করেছি সেটা আবার পুনরায় সেই স্ট্র্যাটেজিগুলো নেওয়ার সময় এসেছে। এখন আবার যদি মেইনস্ট্রিম মিডিয়া আমাদেরকে সহযোগিতা না করে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যতটুকু সক্ষমতা আছে সেগুলো নিয়ে দেশবাসীর কাছে তুলে ধরতে হবে যে কোথায় কি কি অনিয়ম হচ্ছে। এবং তরুণদের একটা বড় দায়িত্ব, যেই গণঅভ্যুত্থানে আমাদের বন্ধুরা সহযোদ্ধারা জীবন দিয়েছেন, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের দীর্ঘদিনের লড়াই এবং সর্বশেষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করতে চাচ্ছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আবার লড়াই করতে হবে, আবার মাঠে নেমে আসতে হবে। আপনাদের যার বাড়ির আশেপাশে, যার আশেপাশে যেই কেন্দ্র আছে সেই কেন্দ্র পাহারা দেওয়া, সেই কেন্দ্রে যেন ভোট চুরি না হয়, আজকে রাতটা যেন সেই কেন্দ্রটা নিরাপদে থাকে সেটা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। এবং একই সাথে আজকে রাতে যে প্যানিক সৃষ্টি করা হলো, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে হামলা করে যে প্যানিক সৃষ্টি করলো বিএনপির পক্ষ থেকে, সেই আতঙ্কিত হয়ে কেউ যাতে আবার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে অবশ্যই আপনাদেরকে ভোট দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে ভোট দিতে হবে। কেন্দ্রে কোনো ঝামেলা চলছে বা রাতে ঝামেলা হয়েছে, এই কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে চান তাহলে পরিবর্তন আসবে না। তাহলে যা কিছু আগের মতো ছিল আবার আমরা আগের পরিস্থিতির দিকে, আবার 5 আগস্টের পূর্বের বাংলাদেশের দিকে ফিরে যেতে যাচ্ছি। এবং এর ভয়ানক রূপ সম্পর্কে আমরা সবাই অবগত। তো যদি আমরা এই আতঙ্কিত হয়ে বা বিভিন্ন এই হামলার ঘটনা কিংবা ভয়ভীতি যেটা তারা আগের রাত থেকে দেখানোর চেষ্টা করছে, সেই ভয়ভীত হয়ে ভোট না দেই, বাংলাদেশের জনগণ ভোট না দেন আপনারা, তাহলে আবারও আপনাদের সন্তানকে জীবন দিতে হতে পারে। বিগত 17 বছর জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে হঠাৎ করে কারো বাড়ির সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়, গুম করে নিয়ে যাওয়া হয়, জেলে রাখা হয় কিংবা হত্যা করা হয়েছে, সেই দিনগুলো আবার ফিরে আসবে। আবারও আমাদেরকে নিপীড়নের শিকার হতে হবে। আবারও শেখ হাসিনার সময়ে যেই বিভীষিকাময় 17টি বছরের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে, আবারও সেই বিভীষিকাময় সময়গুলো ফিরে আসবে। সুতরাং অবশ্যই বাংলাদেশের স্বার্থে, আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার এলাকার স্বার্থে অবশ্যই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করতে চাচ্ছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আবার লড়াই করতে হবে, আবার মাঠে নেমে আসতে হবে। আপনাদের যার বাড়ির আশেপাশে, যার আশেপাশে যেই কেন্দ্র আছে সেই কেন্দ্র পাহারা দেওয়া, সেই কেন্দ্রে যেন ভোট চুরি না হয়, আজকে রাতটা যেন সেই কেন্দ্রটা নিরাপদে থাকে সেটা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। এবং একই সাথে আজকে রাতে যে প্যানিক সৃষ্টি করা হলো, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে হামলা করে যে প্যানিক সৃষ্টি করলো বিএনপির পক্ষ থেকে,
সেই আতঙ্কিত হয়ে কেউ যাতে আবার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।